এই কাঠ ফাটা পিচ গলা গরমে চলে এসেছি গোয়াতে, তবে ঘুরতে নয়, বিশ্রাম নিতে। বুক করে ফেলেছি দুটো 5 স্টার প্রপার্টি, একটি সাউথ গোয়াতে ও একটি নর্থ গোয়াতে। যেহেতু একদম অফ সিজন, তাই রুম ভাড়া যথেষ্ট কম এই মুহূর্তে। আগের সপ্তাহে দেখেছেন কলকাতা থেকে ট্রেনে চেপে আমরা পৌঁছেছি মাডগাঁওতে, সাউথ গোয়ার অতি পরিচিত একটি রেলওয়ে স্টেশন। রেলওয়ে স্টেশন থেকে পার হেড 150 টাকার বিনিময়ে গাড়ি ভাড়া করে পৌঁছে গেছি আজকের হোটেলে। মাডগাঁও থেকে সোজা রাস্তা দিয়ে এসে এই ডান দিকে পড়ছে নোভোটেল গোয়া ডোনা সিলভিয়া, আর একটু আগেই আছে র্যাডিসন ব্লু। তাহলে চলুন হোটেল ভিউটা দেখে নেওয়া যাক। এই গেট থেকে ঢুকে পড়লাম। এই পুরো অঞ্চলটাই হচ্ছে পার্কিং, আপনাদের গাড়ি ড্রপ এখানেই করবে। এই ডান সাইডে কিছু সেমিনার হল টল আছে, কনফারেন্স রুমগুলো আছে। জায়গাটা খুব সুন্দর, 5 স্টার ক্যাটাগরি, ফলে বুঝতেই পারছেন সুন্দর ছিমছাম করে সাজানো। উপরে টালি দিয়ে সেট করা, দেখতে খুবই সুন্দর লাগছে সকালবেলা, যদিও বেশ ভালো। এটা হচ্ছে ওনাদের রিসেপশন এবং লবি এরিয়া। এই ডান দিকে দেখছেন রিসেপশন আছে, আর এখানে প্রচুর বসার জায়গা। আমরা একটু সকাল সকাল চলে এসেছি, এখন সময় হলো 6:30, তাই এত তাড়াতাড়ি তো রুম দেবে না। রুম দিতে দিতে প্রায় 10টা-11টা বেজে যাবে। এখানে দেখুন, এটা হচ্ছে রিসেপশন এরিয়া এবং পুরো হচ্ছে এইগুলো কাউচ, বসার জন্য জায়গা আছে। রিসেপশনে দেখুন একটা সুন্দর সমুদ্রের ভিউ করা আছে, একটা ফোর্ট বাড়িঘর দিয়ে সমুদ্রের একটা সুন্দর ভিউ করা আছে। হোটেলটা কিন্তু চমৎকার। এই সাইডে আছে রেস্টুরেন্ট, ঢোকার পরেই একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিল। এটা হচ্ছে পেয়ারার শরবত, গুয়াভা ড্রিঙ্কস। এই যে সামনে হচ্ছে সিগাল, এটা হচ্ছে অল ডে ডাইনিং, সুন্দর করে সাজানো, প্রচুর টেবিল চেয়ার রাখা, বাফে সিস্টেমও আছে। চলুন পুল সাইডটা, একটু পুল ভিউটা নিয়ে আসি। এই দিকটা হচ্ছে পুল সাইড ভিউ, বিরাট সাইজের পুল আছে। দেখে মনটা ভরে গেল। প্রচুর কাউচ আছে এখানে সানবাথ নেওয়ার জন্য। পুলের হাইটও খুব বিরাট নয়, 3 ফুট 10 ইঞ্চি। এটা হচ্ছে পুলের হাইট। মাঝখান দিয়ে একটা সাঁকো করা আছে। এখানে হাইটটা 4 ফুট মাত্র। এই সাঁকোর তলা দিয়ে গলে যাওয়া যাবে, গিয়ে ওই সাইডে যাওয়া যাবে। বিভিন্ন জায়গায় বিভিন্ন হাইট। এই যে এইখানে হাইট হচ্ছে 4 ফুট 11 ইঞ্চি। এই যে দেখেছেন ব্যারিয়ারটা করা আছে, এরপরে হাইটটা বেড়ে যাচ্ছে। এখানে হাইট হচ্ছে 5 ফুট, এখানে নো ডাইভিং লেখা আছে। আর ফাইনালি এখানে কিন্তু হাইট হচ্ছে 6 ফুট 7 ইঞ্চি। আর সব থেকে গভীর জায়গা হচ্ছে এটা, 6 ফুট 8 ইঞ্চি। এই পুরো অঞ্চলটাই হচ্ছে 6 ফুট 8 ইঞ্চির। সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ। যদিও এখন ভোরবেলা, 6:30 বাজে। পুলের সাইডেই আছে হচ্ছে রেস্টুরেন্ট, আর এই হচ্ছে টোটাল ভিউটা। অদ্ভুত সুন্দর লাগছে। এই রকম পুলে এরকম আবহাওয়া এবং এরকম পরিবেশে সুইম করতে দারুণ লাগবে। এটা হচ্ছে সুইমিং পুল নোভোটেলের রুলস। সকাল 8:30 থেকে সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে। খুব বাজে টাইমিং, আমার এটাই মনে হলো। এই হোটেলে নিজস্ব সি বিচ আছে, এটা একটা দারুণ ব্যাপার। দেখুন, এই যে আমার পিছনে দেখছেন সুইমিং পুল, সুইমিং পুলের পাশ থেকে সোজা চলে যাব। এই রাস্তা ধরে একদম সোজা গিয়ে হিট করছে বিচে। এই যে 2 সাইডে দেখেছেন, এইগুলোই হচ্ছে থাকার কটেজ। রুম ট্যুর দিচ্ছি একটু পরে, আমরা রুমটা পেয়ে নিই, তারপরে রুম ট্যুর দিচ্ছি। হোটেলটা কিন্তু বিরাট বড়, বেশ স্পেস নিয়ে, খুব স্পেশিয়াস। এই যে দেখেছেন ডান দিক এবং বাঁ দিক 2 সাইডে এরকম প্রচুর রুম, কটেজ করে। এমনি রুমও আছে, তবে কটেজ রুমগুলো বেশি ভালো। ওই যে সোজা সি বিচ দেখা যাচ্ছে। এইদিকে হচ্ছে পাম, এরকম বিভিন্ন নামকরণ করা আছে, রোজ পাম। সব ফুলের নামে নামগুলো। এই দেখুন, এটা হিবিস্কাস, মানে জবার সাইন্টিফিক নেম হিবিস্কাস। এই যে দেখেছেন, এইগুলো হচ্ছে সব ডুপ্লে অ্যাপার্টমেন্ট। দারুণ।
এইটা হচ্ছে কাজু গাছ, ক্যাশিউ ট্রি। প্রচুর গাছপালা এখানে। নারকেল গাছের আধিক্য তো সত্যিই বেশি, বাট খুব স্বাভাবিক, যেহেতু সমুদ্রের পার, নোনা অঞ্চল, তাই নারকেল গাছ থাকবেই। তবে এদের স্পেসটা কিন্তু বিশাল এবং প্লেসটাও সত্যি খুব সুন্দর লাগছে আমাদের। রুম ভাড়া বিভিন্ন ট্যারিফ আছে, ফুড নিয়ে, ব্রেকফাস্ট নিয়ে বিভিন্ন ট্যারিফ আছে। একদম পরিপাটি নিপাট করে সাজানো জায়গা, সুন্দর সবুজ ঘাস হয়ে আছে লনে। পরিবারের সাথে আসবেন, ফ্যামিলিকে নিয়ে আসবেন, খুব ভালো লাগবে। বিশেষত বাচ্চারা তো দারুণ আনন্দ পাবে। 5 স্টার ক্যাটাগরির প্রপার্টি, ফলে বুঝতেই পারছেন কস্টলি তো হবেই। হ্যাঁ, রুম ভাড়া 8,000 টাকা থেকে শুরু। এটাতে আমরা একটু রিল্যাক্সের জন্য এসেছি, ঘুরতে ঘুরতে তো আমরাও হাঁপিয়ে যাই। সোজা হাঁটতে হাঁটতে চলে আসলাম, একদম বিচ অব্দি পাপোশ পাতা আছে। মানে 5 স্টার ক্যাটাগরি যত রকম বড়লোকিপনা করা যায় আর কি। এই রাস্তা ধরেই সোজা হেঁটে যেতে হবে। সামনেই দেখতে পাচ্ছেন দিগন্ত বিস্তৃত অনন্ত সমুদ্র। দেখা যাচ্ছে কি একদম নারকেল গাছের ফাঁক গলে সুন্দর সূর্যদেব উদয় হচ্ছেন, ওটা পূর্ব দিক, আর এটা হচ্ছে পশ্চিম দিক। এখান থেকে দেখা যাবে হচ্ছে সূর্যাস্ত। 150 মিটার 200 মিটার মতো হেঁটে আসার পরেই পেয়ে যাবেন এরকম সুন্দর বিচ। এটাকে বলা হয় নোভা বিচ। দারুণ বিচটা দেখুন। সকালবেলা এরকম 7টার সময় কি সুন্দর লাগছে। তফা জায়গা, তফা খাসা জায়গা। তাহলে একটু সমুদ্রের গর্জন শুনুন। এই যে হোটেল থেকে আসলেন, এসে এই সি বিচে যাচ্ছেন, তার আগে এখানে পেয়ে যাবেন এই টোটাল প্যাকেজগুলো। এখানে লেখা আছে, এটা হচ্ছে ক্যাভেলসিন ওয়াটার স্পোর্টস অ্যাসোসিয়েশনের তরফ থেকে এইগুলো করানো হয়। ডলফিন ট্রিপ, আমরা এখানে বসে বসে ডলফিন দেখলাম অনেকটা দূরে। তবে চাইলে এই ওয়াটার স্পোর্ট অ্যাক্টিভিটিগুলো আপনারা করতে পারেন। রেট তো দেখতেই পাচ্ছেন। ওই যে দেখা যাচ্ছে লেজটা, ডলফিন ডলফিন। ওই যে মাথাটা, ওই যে ফিনটা দেখা যাচ্ছে। চলে যাচ্ছে ও এখন। এটা একটা কনফারেন্স রুম। আর হোটেলের এই সাইডটা দিয়েও যেতে পারেন। এই সাইডে গেলে পাশেই হচ্ছে র্যাডিসন ব্লু, সেই র্যাডিসন ব্লুতে যাওয়া যায়। এখানে একটা এরকম সুন্দর অ্যাকোরিয়াম আছে, কয়েকটি গোল্ডফিশ, অ্যাঞ্জেল এরকম আছে, এই কয়েক ধরনের মাছ আছে। এখানেও বসার জায়গা আছে। উপরের সিলিংটা দেখতেই পাচ্ছেন, এরকম ফ্যান ট্যান আছে, সুন্দর বসার জায়গা। এই সাইডেও লন আছে। আসলে বিয়েবাড়ি টিয়েবাড়ি এইসব হলে ভাড়া ঠাড়া দেওয়া হয়। এই যে ডিজে বক্স ফক্স রাখাই আছে সব, দারুণ। এই সাইডের লনটা খুব সুন্দর। একটা হোটেলের সাথে আরেকটা হোটেল কানেক্টেড। এই হচ্ছে আমাদের রুম, রুম নাম্বার 15। বেশ সুন্দর কোজি রুম দেখুন। দুটো বেড আছে, আলোটা একটা হালকা হলুদ আলো আছে। এদিকে একটা টিভি। ট্রিপল অকুপেন্সি যদি নেন এটা একটা থাকবে, মানে এটাও একটা বেড হিসাবে ক্যালকুলেট করা হবে। এদিক থেকে টি, কেটল, চা, কফি এইসব নিজেরা বানিয়ে নিতে পারবেন। এরকম 2 বোতল জল দেবে। এখানে কিটা গুজে দিতে হবে, গুজে দিলে আলো, ফ্যান, এসি সব চলবে, মানে পাওয়ারটা অন হবে। এখানে একটা টিভি আছে, লাইটটা রুমে একটু কম। এখানে একটা ডেস্ক, এখানে এইগুলো আছে, কলিং বেলের আওয়াজ শুনতে পাচ্ছেন। এখানে একটা মিনি ফ্রিজ আছে, যদি কিছু রাখতে হয় সেগুলো রাখতে পারবেন। আর এখানে দেখছেন ইন্টারকম আছে, এসি টিভির রিমোট দেওয়া আছে। এখানেও একটা কাবার্ড আছে, বেডসাইড কাবার্ড এবং বেডসাইড ল্যাম্প। এখানে একটা লম্বা আয়না, আর এদিকে একটা মানি প্ল্যান্ট রাখা বা ইনডোর প্ল্যান্ট রাখা। এটা হচ্ছে ওয়াশরুম। বাহ, বেশ বড় ওয়াশরুম, খুব সুন্দর ওয়াশরুমটা দেখুন। একটা সুন্দর বেসিন, যাবতীয়
সব অ্যামিনিটিসগুলো দেওয়া আছে। ওয়েস্টার্ন কোমর তো মাস্ট, আর তার সাথে এরকম চান করার ঘরটা আলাদা। আর এখানেও বড় কাভার্ড দেওয়া আছে। এখানে একটা লকার দেওয়া আছে, ডিজিটাল লকার, সেটা আপনারা নাম্বার সেট করে রাখতে পারবেন। আয়রন দেওয়া আছে, যদি জামা প্যান্ট আয়রন করতে চান আয়রন আছে। একটা মসকিউটো রিপেলেন্ট দেওয়া আছে। হ্যাঙ্গার, এখানে জামা প্যান্ট রাখতে পারেন, এখানে লাগেজ টাগেজগুলো রাখতে পারেন। এখানে টাওয়েল দেওয়া আছে। ওভারঅল লাইটটা একটু কম, তার জন্য একটু ফ্লিকারিং করছে, তার জন্য ক্ষমা প্রার্থী আমি। এই মোটামুটি। আর এখানে একটা শেভিং মিরর, এখানে একটা হেয়ার ড্রায়ার, এই মোটামুটি অ্যামিনিটিস। এখানে একটা বিরাট আয়না আছে। তাহলে এই হচ্ছে রুম। এই রুমের ভাড়া এখানে উইদাউট ব্রেকফাস্ট 8,000 রুপিস পার নাইট ফর 2 পিপল। এসিটা এখানে দেখতে পাচ্ছেন সেন্ট্রালাইজ নয়, তবে ভেন্টটা এখানে করা, আপনারা চাইলে অন অফ করতে পারবেন। এখানে একটা সুন্দর ওয়াল পেন্টিং দেওয়া আছে। আর যদি মনে হয় যে ঘরের লাইটটা একটু কম, তারও একটা উপায় আছে। এটাকে জাস্ট তুলে দিলেই সুন্দর আলো হবে। বুঝতে পারছেন, এইদিকেও একটা আছে, সেরকম এইটাও উঠে যাবে। আর যদি আরও আলো চাই তাহলে এইগুলোও তুলে দিতে পারেন। এই যে দেখেছেন, এখান থেকে বাগানের ভিউটা দেখা যায়। চাইলে এখানে বসেও বিছানা টিছানা করা আছে, এখানে বসেও আরামসে গল্প আড্ডা করতে পারেন বাগানের ভিউটা নিতে নিতে। এটাকে সোফার মতো করে ইউজ করতে পারেন। এদের এখানে আরও একটা সুইমিং পুল আছে, মানে এটার গভীরতা 4 ফুট। এটা তুলনামূলক ছোট। এই সুইমিং পুলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আগেরটাও পরিষ্কার, মানে মেন যেটা সেটাও পরিষ্কার, কিন্তু এটা একটু বেশি পরিষ্কার লাগছে আমার চোখে। এখানেও বসার জন্য ডেক চেয়ার করা আছে, চারি সাইডে রুম আছে। এদের টোটাল 181টা রুম আছে। 20 একর জায়গা জুড়ে এই টোটাল প্রপার্টিটা বিস্তৃত। ফলে বুঝতেই পারছেন বিরাট প্রপার্টি। এই পুলে নামার জন্য কিন্তু এরকম সিঁড়ি করে স্টেপ করা আছে। এখন 6:30 মতো বাজে, বিকেলবেলা। মেন পুলটাতে প্রচণ্ড ভিড় আছে, যেহেতু ওটা অনেক বড় পুল। এই পুলটাতে অতটা ভিড় নেই। এই সাইডেও দেখছেন এরকম প্রচুর রুম আছে, একই রকম দেখতে রুমগুলো। উপরগুলো কিন্তু সবই টালি দেওয়া। জায়গাটা সত্যি খুব সুন্দর, এবং রুমগুলো তো দেখলেন, আশা করি ভালো লাগলো। এবার চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই আরও একটি 5 স্টার হোটেল, হোটেল লা এস্তোরিয়া। এটি টাটা গ্রুপের হোটেল, নর্থ গোয়ার ক্যান্ডোলিমে অবস্থিত। এটা হচ্ছে তার 225 নম্বর রুম। Yes, you are welcome, sir. Please come in. এই হচ্ছে রুমের ভিউ। এখানে একটা সুন্দর ডেস্ক আছে, আলোটা বেশ ভালো, আর সুন্দর একটা ছবি আছে। এখানে একটা টিভি, যেটা আমাদের কোনো কালেই লাগে না। এখানেও একটা সুন্দর টি টেবিল করা আছে। ও, এখানেও একটা যথারীতি ছোট্ট মিনি ফ্রিজ আছে, যেটা চলছেও। টিয়ের যাবতীয় সেট, চায়ের যাবতীয় সরঞ্জাম দেওয়া আছে। এখানে একটা সুন্দর সোফা, তার সাথে এরকম একটা সুন্দর ডবল বেড আছে। দুটো বেড কিন্তু আলাদা। এই সাইডেও দেখতে পাচ্ছেন একটা বেড সাইড টেবিল উইথ টেবিল ল্যাম্প। এই সাইডেও আছে, ইন্টারকমও দেওয়া আছে। এখানেও একটা সুন্দর সমুদ্রের ছবি। আর এখান থেকে ব্যালকনিতে বেরোনো যায়। ব্যালকনিতেও বসার জন্য দুটি চেয়ার আছে এবং একটি টেবিল আছে। আর ব্যালকনি থেকে এই পুল ভিউটা দেখা যায়। আশা করি দেখতে পাচ্ছেন, সুন্দর পুল, ছোটোর উপরে। নোভোটেল ডোনা সিলভিয়ার যে ভিডিও দেখেছেন তার তুলনায় কিন্তু এই পুলটা অনেকটাই ছোট। তবে পুলটা বেশ পরিষ্কার, ছিমছাম, সুন্দর। এখান থেকে নিচের ভিউটা দেখা যায়।
পাশাপাশি এরকম অনেক রুম আছে, ওই সাইডের দূরের বিল্ডিংগুলোতেও রুম আছে, পুরোটা স্কোয়ার শেপে। তবে এই হোটেলে অসুবিধা একটাই, অনেকটা গলির ভিতর হেঁটে ঢুকতে হয়। এখানেও একটা বসার জন্য টেবিল চেয়ার দেওয়া আছে, একটা মিরর দেওয়া আছে এখানে, আর লাগেজ এখানে রাখতে পারবেন, জুতো খুলে এখানে রাখা যাবে। এখানে একটা কাবার্ড, যথারীতি আয়রন দেওয়া আছে এবং একটা ডিজিটাল লকারও দেওয়া আছে। আর এই হচ্ছে ওয়াশরুম, নর্মাল বেসিন আছে, শ্যাম্পু, হ্যান্ড ওয়াশ এই জাতীয় জিনিসগুলো দেওয়া আছে। এর ভিতরেও কিছু অ্যামেনিটিস দেওয়া আছে, টিস্যু, এখানে একটা ওয়েস্টার্ন টয়লেট, আর এই যে এটা হচ্ছে বাথিং এরিয়া। মোটামুটি ছোট বাথরুম, তবে বেশ সুন্দর, ছিমছাম। এই হচ্ছে হোটেলের করিডোর, এখান থেকেই পরপর রুমগুলো আছে সব। ডান সাইডে দেখছেন সুন্দর গাছপালা লাগানো। এই হচ্ছে হোটেলের এন্ট্রান্স। এখান থেকে এন্ট্রি নেওয়ার পরেই এখান থেকে উঠে যেতে হবে, গাড়ি এই অবধি উঠে যায়। আর সাইডে দেখছেন গাড়ি পার্কিংয়ের প্রচুর জায়গা আছে, সুন্দর গাছপালা দিয়ে ঘেরা হোটেল, এবং দেখতে কিন্তু খুব সুন্দর হোটেলটাকে, ডিজাইন, কালার সবই কিন্তু খুব সুন্দর। এই সাইডে গাড়ি বাইক সব পার্ক করা যায়। গোয়াতে তো সবাই জানেন আশা করি যে গোয়াতে গাড়ি, স্কুটি, বাইক সবই রেন্টে পাওয়া যায়। তাহলে চলুন হোটেলের ভিতরের অংশটা একটু দেখে নিই। ওঠানামার জন্য আবার এরকম একটা ছোট্ট লিফট চেয়ার আছে। ব্যাগ এখান থেকে চেক ইনে দিতে হয়, দিয়ে এর ভিতর থেকে ঢুকতে হয়। এই টোটালটা হচ্ছে রিসেপশন এরিয়া। বিরাট বড় জায়গা, কি সুন্দর জায়গা। এই সামনেও একটু বসার জায়গা আছে। স্কুটারটা দেখেছেন, 3 ইডিয়টসের স্কুটার। আর এই ব্যালকনিটাতে দাঁড়ালে এখানে এরকম সুন্দর ভিউটা পাওয়া যায়। সামনেই সুইমিং পুল, আর এইগুলো সবই রুম। এরকম 1 তলা, 2 তলা, 3 তলা করে প্রচুর রুম আছে। চলুন নিচের অংশটা দেখি। এই সাইড দিয়ে পুলের উদ্দেশ্যে নেমে যাওয়া যায়। আমাদের রুমের পাশ থেকে একটা জায়গা আছে, সিঁড়ি আছে, তবে এটা রিসেপশন থেকে নামছি। এই সাইডে ইনাদের রেস্টুরেন্ট আছে, ট্র্যাটোরিয়া। এই হচ্ছে রেস্টুরেন্ট ভিউ। যথারীতি ব্রেকফাস্ট যেরকম থাকে, আমাদেরও এখানে ব্রেকফাস্ট আছে। এই ব্রেকফাস্টগুলো আছে, টোস্টার থেকে শুরু করে যাবতীয় সব কিছু, কফি মেকার। আর এই হচ্ছে টোটাল ভিতরের অ্যাম্বিয়েন্সটা, খুব সুন্দর, ছিমছাম, একটা দারুণ অ্যাম্বিয়েন্স। বেশ বড় জায়গা, অনেক টেবিল আছে। ব্রেকফাস্টের আইটেম কিন্তু খুব একটা খারাপ নয়, অনেক কিছু আছে। সব কিছু তো বলা সম্ভব নয়। অনেক ধরনের কর্নফ্লেক্স, স্যালাড, মিল্ক, চিকেন, পর্ক, যাবতীয় সব কিছুই আছে। তাহলে চলুন এবার পুলের দিকে যাই। রেস্টুরেন্টের ভিতর থেকেই পুলে যাওয়ার জায়গা আছে। এখান থেকে ঢুকে পড়লাম। এই যে রেস্টুরেন্টটা, এখান থেকেও নামা যায়, আবার এই সাইড থেকেও নামা যায়। আর দু সাইডেই রুম। জায়গাটা কিন্তু খুব সুন্দর, ছিমছাম পরিবেশ। খুব বিরাট বড় নয়, তবে খুব ছোটও নয়। এখানে একটা বারও আছে, পুল সাইড বার। আর এই হচ্ছে সুইমিং পুলটা। এই জায়গাটা বেবি পুল। এখানে ডেপথ কিন্তু 1.4 মিটার, এটাই হায়েস্ট ডেপথ। পুলটাও বেশ সুন্দর, ছিমছাম
পরিষ্কার পরিচ্ছন্ন, ছোট কিন্তু খুব ভালো। সাইডে বসার জন্য ডেক চেয়ার আছে। এখানে আবার একটা সামনে স্পাও আছে, দেখতে পাচ্ছেন তাতফা স্পা। পুল খোলা থাকে সকাল 8টা থেকে রাত্রি 8টা অবধি, তবে রাত্রি 10টা অবধি ইনারা অ্যালাউ করেন। আজকে আমরা চেক আউট করে যাব। ফাইনালি আমাদের গোয়ায় রিল্যাক্সেশন আজকে শেষ হলো। ফ্লাইট আছে দুপুর 1:30টার এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ভাড়াটা একটু কম পড়েছিল, এই সব মিলিয়ে 5,500 টাকা মতো পড়েছিল আমাদের। সাউথ গোয়ার হোটেল নোভোটেল ডোনা সিলভিয়া এবং নর্থ গোয়ার হোটেল লা এস্তোরিয়া বাই তাজ, হোটেল দুটো কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভিডিওগুলো ইনফরমেটিভ এবং এন্টারটেইনিং লাগে দেন লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে সামনের সোমবার ঠিক সকাল 9টায়। নিয়ে আসবো সম্পূর্ণ আন্দামান ট্যুর প্ল্যান এবং আরও অনেক কিছু। আজকের জন্য নমস্কার।